আর সেই রায়ে যদি রাজ্য সরকার না দেয় তাহলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে রাখছি, আমরা রাজ্য অচল করে দেব। দেখে নেব কত বড় ক্ষমতা আমাদের আটকাতে পারে। আমরা শুধু যে ধর্মঘট করব তা নয়, আমরা আরো বড় আন্দোলনে যাব। সরকারের কাছ থেকে আমাদের দাবি ছিনিয়ে নেব। আর যদি দাবি না দিতে পারেন আপনি পদত্যাগ করুন। দীর্ঘদিন পরে এই যে সরকারের টালবাহানা হলো, তারপরে এই আজকে নির্মমরা চেষ্টা করেছিল সরকার যে কিছুটা ডিলে করে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় চেষ্টা করছে যাতে সরকারি কর্মচারীদের ডিএ না দিতে হয়। আমরা দুর্ভাগ্যের বিষয় এমন একটা রাজ্যে বসবাস করছি যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা এআইসিপিআই অনুযায়ী ডিএ নেন কেন্দ্রের থেকে, অথচ রাজ্য সরকারের ডিএ দিতে গেলে তাদের কোমর ভেঙে যায়। উনি খেলা মেলায় টাকা দিতে পারবেন, উনি ক্লাবগুলোকে দুর্গাপুজোর টাকা দিতে পারবেন, উনি পাড়ায় সমাধান প্রকল্পে বুথ প্রতি 10 লক্ষ টাকা দিতে পারবেন, অথচ সরকারি কর্মচারীদের টাকা দিতে গেলে ওনার কাছে টাকা নেই, ওনার কোমর ভেঙে যায়। টাকা নেই তো আমার প্রশ্ন, টাকা গেল কোথায়? আপনি চুরি করেছেন, কেননা কেন্দ্র থেকে আপনি 15 বছর আগে পুরো টাকা পেয়ে গেছেন। আর আপনি বলছেন আপনার কাছে টাকা নেই, আপনি আপনার বেতন থেকে আমাদের দিয়ে দিচ্ছেন না, আপনি দিয়ে দিচ্ছেন কেন্দ্র সরকার যে রাজ্যের কাছে অর্থ কমিশনের টাকা দিয়েছে সেই অর্থ কমিশনের টাকা থেকে আপনি দিয়ে দেন। রাজ্য সরকারের কাছে আমরা জানতে চেয়েছিলাম অর্থ কমিশনের কি 1 টাকাও কেন্দ্রের কাছে বাকি রয়েছে রাজ্যের? রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে অর্থ কমিশনের পুরো টাকা পেয়েছি। যদি পুরো টাকা পেয়ে থাকেন তাহলে আমাদের ডিএ আপনি দেবেন না, আপনারা তো দুঃসাহস হয় কি করে? আপনি কেন্দ্র থেকে আপনার মন্ত্রীরা সহ পুরোপুরি এআইসিপিআই অনুযায়ী ডিএ নিচ্ছেন, আর আপনার কর্মচারীদের বেলায় আপনি বলছেন দেবেন না। গাজোয়ারি নাকি? আমরা ছিনিয়ে নেব। সুপ্রিম কোর্টের আজকের যতখানি পর্যন্ত মামলা চলেছে আমরা তাতে আশাবাদী সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেবে। আর এর আগে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন একটা রায় দিয়েছিল যেখানে বলেছিল সরকারি কর্মচারীদের 25% রোপা 9 বকেয়া ডিএটা মিটিয়ে দিতে, সেটা রাজ্য সরকার দেয়নি। এটাই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার আমাদের পাওনা টাকা দিতে চাইছে না, সময় ডিলে করছিল। খুব শিগগিরই সুপ্রিম কোর্ট থেকে আমরা রায় পাবো। আর সেই রায়ে যদি রাজ্য সরকার না দেয় তাহলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে রাখছি, আমরা রাজ্য অচল করে দেব। দেখে নেব কত বড় ক্ষমতা আমাদের আটকাতে পারে। আমরা শুধু যে ধর্মঘট করব তা নয়, আমরা আরো বড় আন্দোলনে যাব। সরকারের কাছ থেকে আমাদের দাবি ছিনিয়ে নেব। আর যদি দাবি না দিতে পারেন আপনি পদত্যাগ করুন। আপনার জায়গায় ওই চেয়ারে বসার জন্য অনেক লোক রয়েছেন। আপনার মতো অপদার্থ মুখ্যমন্ত্রীর আমাদের প্রয়োজন নেই। আপনি রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছেন, এই রাজ্যটাকে বাঁচাতে সরকারি কর্মচারীরা বদ্ধপরিকর, তা না হলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই সরকারি কর্মচারীরা কোমরে গামছা বেঁধে নেমে পড়েছে। আপনি যদি ডিএ দেন তাহলে শুধু সরকারি কর্মচারী নয়, সারা রাজ্যের উপকার হবে। কেননা যে পরিযায়ী শ্রমিকরা তাদের বেতন পাবে, তাদের আয় বাড়বে, যারা পশ্চিমবাংলায় খেটে খাওয়া মানুষ তাদেরও আয় বাড়বে। কেননা রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া যে টাকাটা রয়েছে সেটা পেলে তারা বাজারে খরচ করবে, অতএব বাজারে ক্রয় বিক্রয় ক্ষমতা বাড়বে। আপনার নেতা মন্ত্রীদের বাড়লে রাজ্যের তাতে কোনো আয় হয় না, সেই টাকাটা বিদেশের ব্যাংকে জমা হয়। তাই রাজ্য সরকারি কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছে আপনার সাথে লড়াই করে রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া তো আদায় করবেই, এছাড়া স্বচ্ছ পদে স্থায়ী নিয়োগ সেটাও আদায় করবে। এরপরে আমাদের আরো একটা প্রধান দাবি রয়েছে যে অনিয়মিত কর্মচারীরা রয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিতকরণ করতে হবে। এই 3টে দাবি আমাদের মুখ্য রয়েছে। এই 3টে দাবি আদায় না করা অবধি আমরা এই মঞ্চ ছেড়ে উঠছি না। প্রকল্প প্রান্তিক মানুষের কাজে লাগে, এদিকে সরকারি কর্মচারীরা মাত্র 1% এদের এই ডিএটা যতটুকু পারছেন ততটুকু দিচ্ছে। এই প্রসঙ্গে কি মনে করেন? এই প্রসঙ্গ বলে উনি কি করেছেন? উনি কি করেছেন? যেখান থেকে কাটমানি খাওয়া যায় সেই কাজটা করেছেন, কাটমানি ছাড়া কাজ করেননি। আর বলছি উনি যেই শ্রী শ্রীগুলো একের পর এক করেছেন ওই জায়গা থেকে কাটমানি পাওয়া যায়।
কেন? মনে করুন আপনাকে কোনো একটা স্ত্রীর প্রকল্পে 10 টাকা দিল, এবার 10 টাকা পেতে হলে আপনাকে 5 টাকা ঘুষ দিতে হবে, তবেই আপনি স্ত্রীটা পাচ্ছেন, না হলে পাচ্ছেন না। এই ছাড়া আরো উনি যেই কাজগুলো করেছেন সেটা আমরা জানি। স্বাস্থ্যসাথী কার্ড, আপনি যান দেখি কোন নার্সিং হোমে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করছে, হাতে গোনা কয়েকটাই করছে। সেখানেও আবার কাটমানি। কাটমানি কি? মনে করুন আপনার এই অপারেশনটার জন্য 1 লক্ষ টাকা খরচ আছে, হসপিটাল বলছে আপনি 50,000 টাকা জমা দিন তবে আপনার ট্রিটমেন্টটা করব, ওখান থেকে কাটমানি। অথচ এদের রাজ্যের যে নেতা মন্ত্রীরা আছে তারা সব সুবিধা ভোগ করছে। অতএব উনি যেখানে কাটমানি পাবেন সেখানে যাবেন। আর বাকি রইল সরকারি কর্মচারীদের ভোট, ওনার প্রয়োজন হয় না। উনি সরকারি কর্মচারীদের ভোট নিয়ে চিন্তিত নয়, উনি এসআইআর নিয়ে চিন্তিত। এতে যদি বাংলাদেশি নাগরিকদের ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় তাহলে উনি ভোট পাবেন না, তাই উনি এসআইআর এর এত প্রতিবাদ করছেন। আমি তো বলছি এসআইআর হোক। এসআইআর হলে যে বাংলাদেশি এখানে ঢুকে রয়েছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। এবার এই যে প্রকৃত এসআইআর হবে, এটাই যদি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকে তবেই সেটা সম্ভব, তা না হলে এটাও হবে না। আমরা আশাবাদী নির্বাচন কমিশন সঠিকভাবে এসআইআর করবে এবং যারা প্রকৃত ভারতীয় নয়, যারা অন্য দেশ থেকে এখানে এসছে তাদের সেই দেশে তাড়াবে। যদি তাড়াতে পারে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই সরকার আর ক্ষমতায় টিকতে পারবে না, রাজ্য সরকারি কর্মচারীরা এই শেষ কথা বলবে। খুশি তো অবশ্যই, আমরা সম্পূর্ণ আশাবাদী আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারব। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে যা পাচ্ছেন তাই তো দিচ্ছেন। দেখুন উনি অ্যাকচুয়ালি আজকে আপনারা তো সবে, মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের হ্যাঁ অবশ্যই উনি মানবিক, কিন্তু ওনার মানবিকতা কাদের জন্য বেশি কার্যকর হয় সেটা জনসাধারণ দেখছে। আর আমরা তো হাড়ে হাড়ে বুঝছেই উনি যদি মানবিক হতেন ওনার সুমতির দরকার ছিল। সুমতি কিন্তু কর্মচারীদের পক্ষে উনি দেখাননি। কর্মচারীদের সঙ্গে চিরকাল উনি দিরাচিতাই করে গেছেন, কারণ এখান থেকে ওনার কোনো ইনকাম নেই, এখান থেকে উনি কোনো ইনকাম পাবেন না। ওনার রাজ্য পরিচালন করবার জন্য যে সমস্ত আনুগত্য এমএলএ মন্ত্রীরা আছে তারা কোনো কাটমানি খেতে পারবে না। সরকারি কর্মচারীদের জন্য এই জন্য তার কোষাগার হয়তো ফাঁকা, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের টাকা উনি ওনার দপ্তরেই রিজার্ভ আছে, সেটা আমাদের সঠিক তথ্য দিয়ে ফিনান্স আপনাদের যেটা বলা হয়েছিল যে আপনারা মাইনা তো পাচ্ছেন, কিন্তু যারা কিছু পাচ্ছে না, এই যে প্রান্তিক অঞ্চলে এতগুলো যুবশ্রী, কর্মশ্রী, তারপরে বিভিন্ন রকম। দেখুন মাইনেটা তো উনি এমনি দিচ্ছে না, মাইনে তো কর্মচারীদের হয় নির্দিষ্ট সিস্টেম বা প্রথা অনুযায়ী। প্রথা অনুযায়ী সরকার তার কর্মচারীদের স্যালারি প্রদান করবেন। এটা আবার এরা পাচ্ছে ওরা খেতে পাচ্ছে না, তাহলে তো আমি বলবো ওনার এই কয়েকদিন আগে আপনারা সবাই জানেন আমরা জানি যে এমএলএ মন্ত্রীদের অনারিয়াম হঠাৎ করে বৃদ্ধি করা হলো, তাহলে ওরা খেতে পাচ্ছিল না বলেই নিশ্চয়ই করেছে। কিন্তু কর্মচারীরা যে এই স্যালারিতে তাদের প্রথা অনুযায়ী তাদের নির্দিষ্ট প্রাপ্য না পেয়ে খেতে পাচ্ছেন ঠিকঠাক, উনি এটা কিভাবে ভাবছেন সেটা তো আগে আমাদের জানা দরকার। সম্পূর্ণ মিথ্যেবাদী, সম্পূর্ণ মিথ্যাচার করছে জনসাধারণকে খেপানোর জন্য, যাতে সরকারি কর্মচারীদের প্রতি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয় এবং তাদের ওই সামান্য লক্ষ্মী ভাণ্ডার বলুন হেনা তেনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ছিটে ফোঁটা বিলিয়ে তাদেরকে খুশি রেখে কর্মচারীদেরকে তাতিয়ে উনি বিভিন্ন প্রকল্প আরও রিলিজ করে তার মাধ্যমে কাটমানির পরিমাণটা যাতে সমাজের বিভিন্ন স্তরে স্তরে ছড়িয়ে দিতে পারে, হ্যাঁ সেটাই উনি চেষ্টা করছেন। তাতে তার ভোট ব্যাংক বৃদ্ধি হবে। আর কর্মচারীদের ভোটের আশা উনি করেন না, কারণ সেটা আমরা তো সবাই দেখতে পাচ্ছি। জানো এখানেও উনি এখন কি করবেন উনি নিজেও জানেন না, ওনার মাথার ঘুম উড়ে গেছে অলরেডি। কারো মৃত্যু ঘটলে সেখানে কাটমানি নেওয়ার প্রথা শুরু হয়ে গেছে। ডেথ সার্টিফিকেটের শ্মশানেও এইসব হচ্ছে। ডেথ সার্টিফিকেটের কপি আনতে গেলে জেরক্স করতে পাঠাতে হচ্ছে, বাইরে থেকে ফর্ম আনতে হচ্ছে পয়সা দিয়ে, 5 টাকা করে ফর্ম বিক্রি হচ্ছে শ্মশানের বাইরে। এই হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে মানুষের কোনো পরিজনের মৃত্যু হলে তারা দুঃখে শোকে বিহ্বল হয়ে থাকে। 2000 টাকা করে দিচ্ছে, এটা সম্ভব? দিচ্ছে 2000 টাকা করে দিচ্ছে, তো 3000 টাকা ওই থেকে কাটমানি করে খেয়ে নিচ্ছে। শ্মশানে দাহ করতে গেলে খরচ লাগার কথা নয়, সরকারি নিয়ম অনুযায়ী 200-500 টাকা বেশি হলে লাগার কথা। 2000 টাকা দিয়ে 3000 টাকা তো তুলে নিচ্ছে। এই সরকারের এটাই প্রথা।
আর মাঝখানে দেখলাম যে ডেপুটি মেয়র নাকি বলেছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিচ্ছু নেবেন না, উনি কিচ্ছু ব্যবস্থা নেবেন না, কেননা ওনার লোকজনই এটা করছেন। আর এটা যদি বন্ধ করার হতো আর আগে করা উচিত ছিল, উনি করেননি। এটা কোনোদিন বন্ধ হবে না যতদিন এই সরকার ক্ষমতায় আছে। মানুষ জন্মালে টাকা, মৃত্যুতে টাকা, কোনো জায়গায় বাদ রাখছে না। সাধারণ মানুষ মরে যাচ্ছে, তাই ওনার বিদায় নেওয়ার সময়।